মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও, যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। সিলেট এলাকায় শাইখুল হাদিস বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে এবং হাজার হাজার মানুষ দোয়া করছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম সুঘ্রাণ বের হওয়া কতটুকু যুক্তিসঙ্গত? এই হলো লায়েক আহমদ ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা জানি এবং কোরআন এবং হাদিসের আলোকে এবং ইসলামী ইতিহাসের সুপ্রামাণ্য ঘটনাগুলোর মাধ্যমে একথা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ বিশেষ সম্মান এবং মর্যাদা দান করে থাকেন। সেই সম্মান এবং সেই মর্যাদা শুধু পরকালীন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালেও তাদেরকে সম্মান দিয়ে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন এবং সেই সম্মান এবং মর্যাদার মাধ্যমে কিছু অলৌকিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওলি আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে, সালেহিনদেরকে আল্লাহ দান করে থাকেন, যেগুলোকে কারামাত বলা হয়। এরকম অনেক অলৌকিক ঘটনা বা কারামাত আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর পেয়ারা বান্দাদের মাধ্যমে তাদের জীবদ্দশায় অথবা তাদের মৃত্যুর পরেও প্রকাশিত হতে পারে। ইসলামী ইতিহাসে এমন অনেক ঘটনার প্রমাণ রয়েছে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, তার জীবনীতে একথা প্রায় সকল জীবনীকারগণ উল্লেখ করেছেন যে তিনি ইন্তেকাল করার পর যখন তাকে কবরস্থ করা হয় তখন সেই কবর থেকে সুঘ্রাণ ছড়িয়েছিল এবং ইতিহাসে তার অনেক সাক্ষ্য পাওয়া যায়। সুতরাং এটি কোনো বিচিত্র কিছু নয় বা এটি কোনো অসম্ভব কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদেরকে এমন অনেক কারামাতের মাধ্যমে সম্মানিত আল্লাহ করতেই পারেন।